হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে পেওনার থেকে পেওনারে ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন কিংবা একটা পেওনার থেকে আরেকটা পেওনারে আপনারা ডলার পাঠাতে পারবেন। ঠিক আছে, সো দেখেন আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, আপনারা যারা সাধারণত নতুন পেওনার অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে পেমেন্ট পাইতেছেন পেওনারে, দেখা যাইতেছে যে আপনারা অনেক সময় একটা পেওনার থেকে আরেকটা পেওনারে কিন্তু ডলার সহজে কিন্তু সেন্ড করতে পারেন না কিংবা অপশন খুঁজে পান না। ঠিক আছে, সো তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে আসলে কিভাবে একটি পেওনার থেকে আরেকটি পেওনারে ডলার পাঠানো যায় এবং অনেক সময় দেখা যায় যে ডলার পাঠানোর অপশনটা কিন্তু আপনারা অনেকেই খুঁজেই পান না পেওনারে। সো এই বিষয়টা নিয়েও এই ভিডিওটার শেষে আমি আলোচনা করব। ঠিক আছে, সো এই জন্য যে কাজটি করতে হবে, আপনারা যদি জানতে চান যে কীভাবে সাধারণত পেওনার থেকে পেওনারে ডলার ট্রানজ্যাকশন করে কিংবা ডলার পাঠায়, তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো দেখেন আমি আমার পেওনারে অলরেডি লগ ইন করে রেখেছি। আমার পেওনারে আমি চলে আসলাম। এখানে হোমে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ব্যালেন্স কতটুকু আছে, তারপর এখানে এই যে উইথড্র সব কিছু। ঠিক আছে, আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসেন্ট ট্রানজ্যাকশন, আমরা যাদের সাথে ট্রানজ্যাকশন করেছি। সো আপনি যখন পেওনারে আসবেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে 7টা 7 অপশন খুঁজে পাবেন। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে গেট পেইড, একটা হচ্ছে পে, একটা হচ্ছে উইথড্র অ্যান্ড ট্রান্সফার, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, তারপর আরেকটা হচ্ছে ব্যাংক অ্যান্ড কার্ড, একটা হচ্ছে বিজনেস নেটওয়ার্ক। ওকে, সো আমি আপনাদেরকে শুরুতেই একটু পরিচয় করে দিই এটার সাথে যে আসলে কোথায় থেকে কিভাবে কি করতে পারবেন আপনারা, যেহেতু এখানে অপশন অনেক আছে। ঠিক আছে, সো এই ভিডিওটা মূলত নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে, আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অ্যাজ এ এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে কিংবা অভিজ্ঞ হিসেবে যারা অলরেডি পেওনার অ্যাকাউন্ট ব্যবহার করেন, তারা জাস্ট ভিডিওটা ইগনোর করলেও চলবে। ওকে, সো দেখেন এখানে হোমে আসলে এখানে বেসিক জাস্ট বিষয়বস্তু আপনি দেখতে পারবেন। তারপর আপনি যদি গেট পেইডে ক্লিক করেন তারপর এখানে রিকোয়েস্ট পেমেন্ট আর রিসিভিং অ্যাকাউন্ট। এখানে গেট পেইড এটা হচ্ছে যে আপনাকে কেউ যদি পেমেন্ট করে এখান থেকে নিতে পারবেন। আর পে, আপনি যদি পেওনার থেকে পেওনারে ডলার ট্রানজ্যাকশন করতে চান কিংবা ট্রান্সফার করতে চান কিংবা পাঠিয়ে দিতে চান, তাহলে আপনাকে এই 3 নম্বর অপশনটা কিন্তু বেছে নিতে হবে। এই 3 নম্বর অপশনে চলে যেতে হবে, সেটা হচ্ছে যে পেতে যখন ক্লিক করবেন এখানে 5টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে যে পে টু এ রিসিপিয়েন্টস পেওনার অ্যাকাউন্ট, এটাতেই মূলত কিন্তু আমাদের কাজ। ঠিক আছে, একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনি যখন পেওনার থেকে পেওনারে ডলার ট্রান্সফার করবেন কিংবা ট্রানজ্যাকশন করবেন কিংবা পাঠাবেন তখন কিন্তু কোনো ফি দিতে হয় না। বাট আপনি এই যে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পে টু এ রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি আপনার পেওনার থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার পাঠান এক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। তার 3 নম্বর অপশনটা হচ্ছে যে ব্যাচ পেমেন্ট টু মাল্টিপল রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা হচ্ছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা হচ্ছে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি আপনার পেওনার থেকে একবারে যদি আপনি 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ডলার সেন্ড করতে চান তাহলে এটা এখান থেকে করতে পারবেন। তার 4 নম্বর অপশন হচ্ছে যে পে অ্যান্ড অ্যামাজন অ্যাডভার্টাইজিং ইনভয়েস। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যদি আপনি অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ে এখান থেকে পে করতে চান, এটার ক্ষেত্রে ইনভয়েস এখান থেকে পাবেন। তারপর পে ভ্যাট, আপনি যদি কোনো ভ্যাট পরিশোধ করতে চান পেওনারের মাধ্যমে এখানে চলে আসবেন। সো আমরা যেহেতু আজকে আলোচনা করতেছি এই ভিডিওতে যে কীভাবে সাধারণত পেওনার থেকে পেওনারা আপনারা ডলার ট্রান্সফার করবেন, এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে পে টু এ রিসিপিয়েন্ট পেওনার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। ওকে, সো এটাতে ক্লিক করার পরে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন, দেখেন মেক এ পেমেন্ট, এখানে হচ্ছে রিসিপিয়েন্ট ডিটেলস। সো আপনি যে পেওনারে আপনার ডলারটা দিতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে লিখবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি যে পেওনারে পাঠাবো সেই ইমেলটা এখানে জাস্ট দিয়ে দিতেছি। ঠিক আছে, এই যে দেখেন দিয়ে দিলাম। তারপর আপনি করবেন কি, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করার পর এখানে কি বলতেছে দেখেন, এই বিষয়টা খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে যে ইউর পেওনার কারেন্সি ব্যালেন্স অর কার্ড। সো আপনি কোন কারেন্সিতে টাকাটা দিতে চাচ্ছেন। সো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আসবে ইউরো ব্যালেন্স, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড ব্যালেন্স, আর একটা হচ্ছে ইউএসডি ব্যালেন্স। সো আমি তাকে ইউএসডিতে দিব, সেটা এই জন্য ইউএসডি আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখেন ইউএসডি সিলেক্ট করার পর আমার অ্যাকাউন্টে কত ডলার আছে এখানে কিন্তু দেখাইতেছে। আর এখন আমি আমার
পেওনার থেকে কত ডলার এনাকে সেন্ড করব সেটা আমাকে লিখতে হবে। সো দেখেন আমি $150 সেন্ড করব, ঠিক আছে। সো $150 এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর এখানে নিচে আসবেন, সেটা হচ্ছে যে পারপাস অফ পেমেন্ট। সো আপনি কোন পারপাসে, কিংবা এখানে যদি আমি বাংলায় বলি সেটা হচ্ছে যে আপনি কিসের জন্য তাকে পেমেন্টটা করতেছেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি আপনাকে কিন্তু যে কোনো একটা পারপাস দিতে হবে। আর মানেটা হচ্ছে আপনি হয়তো বা কোনো সার্ভিস কিনে নিয়েছেন আরেকজনের থেকে, এই জন্য আপনি তাকে পেওনার থেকে পেওনারে তাকে পেমেন্ট করতেছেন। যেহেতু এখানে উপরে লেখা আছে, এটা হচ্ছে যে এই যে দেখেন মেক এ পেমেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে পারপাস অফ পেমেন্ট দিব যে ওয়েব সার্ভিস। ওকে, সো আপনি যদি অন্যান্য সার্ভিস নিয়ে থাকেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক্স ডিজাইন, এগুলো লিখবেন। সো এখানে আবার দেখবেন ভালো করে, সেটা হচ্ছে যে অ্যাভেলেবেল ব্যালেন্স কত, এখানে কোন কারেন্সিতে তাকে পেমেন্ট করবেন, অ্যামাউন্ট কত দিবেন, তারপরে এটা হচ্ছে পারপাস অফ পেমেন্ট। সো তারপরে এখানে এই যে রিভিউয়ে দিয়ে দিবেন। এখানে রিভিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কি আসবে। আপনি যে ইমেলটা দিয়ে দিলেন সেই ইমেলটা আপনি যাকে সেন্ড করতে চাচ্ছেন ওই ইমেলটা এখানে চলে আসবে। তারপর এখানে দেখেন এই যে ইউএসডি ব্যালেন্স, এখানে এই যে 150, আর এই যে দেখেন এখানে যে এই যে ফি এখানে কিন্তু কোনো ফি দিতে হবে না, এটা কিন্তু মানে কোনো ডলার লাগবে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রিতে। তারপর এখানে পারপাস, এখানে ওয়েব সার্ভিস, তারপর এখানে সব যদি ঠিকঠাক থাকে আপনি এখানে যে আই কনফার্ম দ্য পেমেন্ট ডিটেলস অ্যাবভ, এখানে জাস্ট টিক মার্ক দিবেন, এখানে পেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে কি লেখা উঠছে, দেখেন এখানে সাবমিট। এখানে লেখা উঠছে কি যে ইউর পেইড $150 টু, এই যে ওই ইমেলটা কিন্তু এখানে শো করতেছে যে আমি যাকে এই ডলারটা সেন্ড করলাম তার কিন্তু ইমেল শো করতেছে এবং সব কিছু কিন্তু ডান। সো এখন যদি আপনি মেক অ্যানাদার পেমেন্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আর যেহেতু আমি অলরেডি পেমেন্ট করছি, সো এনাকে আর পেমেন্ট করতে চাচ্ছি না, সো এটা ডান, ঠিক আছে। সো আমি এখন চলে যাব আমার আগের ইসে। এখন আমি যদি হোমে চলে যাই, দেখেন আগে ছিল কত 200, দেখেন এখানে আগে ছিল হচ্ছে $285, এখন কিন্তু আছে হচ্ছে $139। তার মানে টাকা কিন্তু অলরেডি $150 কেটে নিয়েছে। এবং এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিন্তু আপডেট আসবে যে কোন অ্যাকাউন্টে আমি পেওনার থেকে টাকা পাঠাইলাম, ঠিক আছে, কিংবা ডলার পাঠাইলাম। সো এটা গেল হচ্ছে যে কিভাবে পেওনার থেকে পেওনারে আপনারা কোনো প্রকার ফি দেওয়া ছাড়াই আপনি টাকা পাঠাতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি যে অনেকে আছেন যে নতুন পেওনার অ্যাকাউন্ট খুলেছেন, আপনারা পেওনারে আপনার এই যে পেতে যখন যাইতেছেন তখন আপনি পেওনার থেকে পেওনারে টাকা পাঠানোর অপশন খুঁজে পাচ্ছেন না। সো এটা কেন পাচ্ছেন না আর কীভাবে পাবেন সেটা একটু আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে দেখেন যখন নতুন একটা পেওনার অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু এই অপশনটা থাকে না। এর কারণটা হচ্ছে পেওনারের রিকোয়ারমেন্ট। আপনি একটা পেওনার নতুন খোলার পরে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, যেমন হচ্ছে ফাইবার থেকে কিংবা আপওয়ার্ক থেকে কিংবা সিপি বিল থেকে কিংবা অন্যান্য অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকে আপনাকে মিনিমাম $200 কিন্তু পেমেন্ট নিতে হবে পেওনারে, ঠিক আছে। তারপরে এখানে এই অপশনটা চালু করার জন্য কিন্তু আপনার আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। ওই গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ওখানে যদি গিয়ে আপনি যদি ইউএসডি কিংবা আপনারা ইউরো কিংবা হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড ওটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই যে পে টু রিসিপিয়েন্ট পেওনার অ্যাকাউন্টে এই অপশনটা পেয়ে যাবেন। তাহলেই কিন্তু আপনারা পেওনার থেকে পেওনারে ডলার কিন্তু পাঠাইতে পারবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সাধারণত পেওনার থেকে পেওনারে ডলার আপনারা ট্রান্সফার করবেন এবং আপনারা কেন এই যে নতুন পেওনার অ্যাকাউন্টে এই যে অপশন খুঁজে পান না, এবং সাধারণত কিভাবে এই যে পেওনার থেকে পেওনারে নতুন পেওনার অ্যাকাউন্টে এই অপশনটা খুঁজে পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওকে, সো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু আপনি বুঝতে পেরেছেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেওনারের যদি কোনো প্রকার সমস্যা হয় কিংবা আপনার এই যে কোনো ধরনের পেওনার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।